গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি আবার একটা মন্দিরে যাচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করব। এখন বাজে ওই সকাল কটা বাজে 10টা। ভেবেছিলাম একটু আগে বেরোবো, তো অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেল। এখন 10টা বাজে, চলো বেরিয়ে যাচ্ছি। বেশি দূরে না, সামনেই, তবুও যেতে সময় লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই। চলো। এই দেখো কত শিমুল ফুল, বসন্তকাল এসে গেছে। হচ্ছে ট্রেনের লম্বা লাইন, ট্রেন আসেনি, আমরাও দাঁড়িয়ে আছি ট্রেনে ওঠার জন্য। তো ট্রেনে আমরা উঠে শিয়ালদা চলে আসলাম। শিয়ালদাতে এসে আমাকে আবার টিকিট কাটতে যেতে হয়েছিল। আমি ভুল করেছিলাম, আগেই আমার টিকিটটা কেটে নেওয়া উচিত ছিল একবারে ডিরেক্টলি, কিন্তু আমি আমার এই লাইনে যাতায়াত করার অভ্যেসটা একটু কম, তো সেই জন্য আমার এই ব্যাপারে নলেজটাও কম। তো যাই হোক, আমি এই জন্য কাটতে পারিনি, তো সেই জন্য আমাকে আবার টিকিট কাটতে যেতে হচ্ছে। তো দেখো 11:35 বাজে, কিন্তু এতটা ভিড়ভাড়টা পেরিয়েও না, খুব স্মুথলি আজকে জার্নিটা হয়েছে। খুব সুন্দরভাবে ট্রেন পেয়েছি, জায়গা পেয়েছি বসার, আর বেশিক্ষণ না দাঁড়াতে হয়েছে না বেশিক্ষণ আমাদের সময় নষ্ট হয়েছে। তো ট্রেনের টিকিটে দেখো বিশাল লম্বা লাইন, সেটা ক্রস করেও 11:45 যে রানাঘাট লোকালটা ছিল আমি সেটা ঠিক ধরে ফেলেছিলাম। তো এই তো আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু বসার সিট পাইনি প্রথমে, তারপর 2-1টা স্টেশন যাওয়ার পর আমরা সিট পেয়ে গেছিলাম। আজকে যাত্রাটা যাওয়া আসা দুটো এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই তো আমরা বসেও গেছি এখন। তারপর আর কি, বসে এই যে একটু শশা খাচ্ছিলাম, কারণ আমরা সকাল থেকে কিছু না খেয়ে এসেছিলাম পুজো দেবো বলে, তো শশা খাচ্ছিলাম। তো এই তো আমরা এখান থেকে স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো সকালে শুধু চা বিস্কিটই খেয়েছিলাম, আর কিচ্ছু খেয়ে আসিনি মন্দিরে পুজো দেবো বলে। তো চলো মন্দিরে যাই। আমরা এসেছি নৈহাটিতে বড় মায়ের কাছে। প্রচুর রোদ, গরম ভালো লাগছে আজকে আরও আগের দিনের থেকে। দেখো দোকানপাটে জামা কাপড়গুলো এত সুন্দর, তোকে আমি দেখে বেশ লাগছে। একটা কাঁসা পিতলের জিনিসের দোকান, এই ঠাকুরের ফটো, এখানে সব বড় মায়ের ফটো। এখানে একটা ব্লাউজের দোকান, বেশ সুন্দর ডিজাইনার ব্লাউজ। ড্রেসের দোকানগুলো বেশ ভালো। আমি ফার্স্ট টাইম আসলাম নৈহাটিতে, আমি কখনোই আসিনি এর আগে, বেশ ভালো লাগছে। এখন মনে করো হালকাই গরম পড়ছে, তো এই সুযোগে যদি না ঘোরা যায় না, এরপর আর আমরা ঘুরতেই পারবো না। এরপর তো ঘরের থেকে বেরোনোটাই দায় হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। কি দারুণ না, ফুল দেখলে ভীষণ ভালো লাগে। আগের বছর আমি প্রচুর, আগের 1-2 বছর গাছ ছিল, তারপর কিছু আমাদের সমস্যা হচ্ছিল, যার জন্য পরে আর গাছগুলোকে মেনটেন করা হয়নি, আমার সব মরে গেছে। হচ্ছে বড়মার মন্দিরের লাইন, এখানে ভীষণ লম্বা লাইন পড়েছে। চলো গিয়ে তারপর ফটো ভিডিও শেয়ার করি। তো এই তো মন্দিরে পৌঁছে গেছি আমরা। মন্দিরে পৌঁছে একটা ডালা নিয়ে আমরা এদিক দিয়ে ভেতরে যাচ্ছিলাম। আমি ভুল ছিলাম, ওটা লাইন ছিল না, ওটা বেরোনোর রাস্তা ছিল। তো লাইন খুব বেশি ছিল না। এই দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে দেখতে। এই ভেতর দিয়ে মন্দিরে পুজো হচ্ছে, তো চলো ভেতরে যাই। একটা ডালা নিলাম, একটু মিষ্টি, একটু মালা, ধূপকাঠি, মোমবাতি, এই নিয়ে পুজো দিতে গেলাম। সাথে নিয়ে গেলাম মনের অনেক ইচ্ছে। বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না, তাই সব ইচ্ছে মাকে জানিয়ে আসলাম, আর কথা দিয়ে আসলাম আবার দেখা করব মায়ের সাথে। অনেক বছর ধরে ইচ্ছে ছিল আসার, কিন্তু ইচ্ছে কিছুতেই আসা হচ্ছিল না। যাই হোক, না ডাকলে নাকি মা কাছে আসা যায় না, তো এবার এসে খুব ভালো লাগলো। সামনে গিয়ে পুজো দেবো, এখন কী করে ভিডিও করবো। তো দেখো ভিড়টা, তো
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, বেরিয়ে যাচ্ছি একটুখানি খেতে যাব। বললাম না কিছু খেয়ে আসিনি, তো দেখি এখানে কিসের দোকান আছে আশেপাশে। আমি তো আসিনি এর আগে, একটু আশপাশটা ঘুরে নিয়ে খেতে যাব। এখানে নাকি খুব সুন্দর গঙ্গার পাড় আছে, একটু চলো ওই দিকটাও যাই, গঙ্গার পাড়টা বেশ ঘুরে নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির দিকে পথ ধরবো। এখানে মানে আশেপাশে প্রচুর স্টল, আর প্রতিটা দোকানে এত সুন্দর করে ফটো ফ্রেম করে লাগানো না, ভীষণ সুন্দর লাগছে। এখানে আরেকটা পুজো হচ্ছিল, মুখটা দেখো কি সুন্দর মায়ের। এখন আসছি নৈহাটিতে গঙ্গার পাড়ে। এখানে গঙ্গাটা খুব সামনে, তাই একটু ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে ফেরিঘাটের লাইন। আমরা তো ফেরিতে যাব না, আমরা এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। গঙ্গার পাড়ে আসতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে একটু বিকালবেলায় বসে বসে চা খেতে। না, আমাদের বাড়ির সামনে এই বাটা গঙ্গার পাড়ে আমরা আগে মাঝে মধ্যেই যেতাম, পরে এখন তো আর যাওয়া হয় না। যাই হোক, গঙ্গায় এখন জোয়ার, প্রচুর জল। দেখো দাঁড়াও, সামনে যে স্নান করছে তো যাওয়াটা খুব অকওয়ার্ড দেখায়। দেখো এটা হচ্ছে ফেরিঘাটের একটি লাইন। ফেরিতে চড়তে ভীষণ ভালো লাগে। ওই যে একটা নৌকা বাইছে দূরে, ভরা জোয়ার এখন গঙ্গায়। তো দূরে দুটো নৌকো বাইছে। হ্যাঁ, এখন জোয়ার চলছে, দেখছো গঙ্গায়। না না, এত দূর দিয়ে বই নিয়ে যাবি নাকি? হ্যাঁ, আমাদের এখান থেকেই ঠিক আছে। হ্যাঁ, এত দূর ট্রেনে কত ভিড় হয় বাবা। বেশ সুন্দর গঙ্গার পাড়টা, চারপাশটা পাকা করে বাঁধানো, খুব সুন্দর। স্নানের জায়গাটাও বেশি সুন্দর, আমরা ওদিকটা যাইনি, সবাই স্নান করছে। চলো এবার আমরা যাওয়ার পথ ধরি, কিছু খাবো, খেয়ে বাড়ির দিকে পথ ধরবো। আবার দেখি তাড়াতাড়ি পৌঁছলে পরে একটুখানি আবার নিউ মার্কেট যাওয়ার প্ল্যান আছে ধর্মতলায়, দেখা যাক কি হয়। চলো যাই, শুরু করি আগে যাত্রাটা। তো এই তো আমরা কচুরি আর তরকারি খাচ্ছি। এই একটা ছোলার ডাল আলু দিয়ে মিক্স তরকারি ছিল, ওটাই খেয়ে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে দেখো দরজা বন্ধ হয়ে গেছে, আমরা খুব ভালো সময় গিয়ে দর্শন করে আসতে পারলাম। তো ওই যে চুন্নি দেওয়া ওই দিকটা হচ্ছে মায়ের ঢোকার রাস্তা, মানে মায়ের মন্দিরে, সরি। আর এখান দিয়ে হচ্ছে বেরোনোর রাস্তা, এই যে কাঠের বড় গোল করে যে দরজাটা, এখান দিয়ে বেরোনোর দরজা। রাস্তাঘাট ভীষণ সুন্দর পরিষ্কার, খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মন্দির চত্বরটাও ভীষণ পরিষ্কার, মানে জিনিসের দামও একদম রিজনেবল। তো ওই মন্দিরের যে চারপাশে তোমাদের দোকান দেখিয়েছিলাম, ওখানেই কিছু কেনাকাটা করে আমরা এখন স্টেশনে চলে এলাম ট্রেন ধরার জন্য। যাই হোক, আমরা আর নিউ মার্কেট যাইনি, তোমাদের ভিডিওতে শেয়ার করবো কী কী কিনলাম। এটা হচ্ছে শিয়ালদায় পৌঁছে গেছি, আমরা চলে আসলাম বাড়ি। এখন এই তোমার 7টা মতো বাজে, বাড়ি ঢুকে গেছি। কে গেট খুলে রাখছে? গেটটা দাঁড়া, গেটটা দিয়ে দিই। বাড়ি ঢুকে এখন বিধ্বস্ত অবস্থা। জামা কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই জাস্ট বসলাম। গিয়েছিলাম তো পুজো দিতে, কিন্তু নৈহাটিতে মানে বললাম না যাওয়ার সময় যে ভিডিওটা দেখালাম, মানে ভিডিওতে দেখালাম যে তোমাদের মার্কেটটা এত ভালো ভালো সব কালেকশান। তো আসার সময় বললাম, যেহেতু স্টেশন থেকে খুব বেশি না 5 মিনিটে হাঁটা পথ, তো আমি তো চিনতাম না, ওই জন্য তোমার ইসেতে গেলাম, রিক্সাতে গেলাম। তো মাকে বললাম চলো যাওয়ার সময় হাঁটতে হাঁটতে যাই, দোকানগুলোকে দেখবো। তা আমার ছেলের সেদিন বললাম একটা শেরওয়ানি কিনতে গেছি, তারপরে তো পাইনি। তো যাই হোক, তা হাঁটতে হাঁটতে আসছিলাম, তো দোকানটা শেরওয়ানি পেয়ে গেছি, পাইনি যে তা না।
তা আমি দিয়ে বললাম কি যে না শেরবানিটা আমি নিব না, পাঞ্জাবি দেখান আপনি। শেরবানিগুলো না ঠিক পছন্দ হচ্ছে না, মানে বলে না মানে একটা জিনিস চোখে লাগার মতো লাগছে না। তো আমি বললাম ঠিক আছে আপনি আমাকে পাঞ্জাবি দেখান, তো দিয়ে উনি পাঞ্জাবি দেখালো, তো সেটাই কিনছি। তার সাথে জুতোও কেনা হয়েছে। তো আমি একটা জুতো আবার অনলাইনে অর্ডার করেছিলাম, সেটাও আসছে, মানে ছেলেরই, আমার না। তো সেগুলো আসছে। আর তার সাথে লোকাল ট্রেনে তো জানোই কত কিছু ওঠে, তো সেখান থেকেও কিছু কিছু কালেকশন করা হয়েছে। খুব ভালো আজকে, মানে এত ভালো হয়েছে আমাদের যাত্রাটা না, মানে যত সুন্দরভাবে গেলাম ঠিক ততটাই ভালো, স্মুথলি আসছি, কোনো কষ্ট হয়নি, ভীষণ ভালো ঘুরলাম। আর মানে দারুণ ঘুরেছি, কোনো সমস্যাই হয়নি। তো এখন এই ফ্রেশ হয়ে আসলাম, এখন একটুখানি চা খাই, তারপরে রাতে রান্না করব, দেখা যাক কী করি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা ওখানে নিয়ে মানে ফুটে একটা দাদু বিক্রি করছিল, তো অনেক ব্যাগ ছিল। তো আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হলো, মানে অ্যাকচুয়ালি এই ব্যাগটা নিয়েছি আমার মার জন্য। আমার মা দরকার মানে একটা ছোটো হ্যান্ড ব্যাগ টাইপের চাচ্ছিলো, তো সব সময় তো পাওয়া যায় না, এই জিনিসটা পেয়ে গেলাম, তখন ছোটোর মধ্যে ভালো, 80 টাকা দাম নিয়েছে এটা। আর আমার ছেলের জন্য আনলাম এই পাঞ্জাবিটা, দেখো এত সুন্দর হয়েছে না, আমি পুরোটা খুলছি না, খুললে পরে আবার এটাকে ভাঁজ করার সমস্যা হয়। এই দেখো পুরো চিকেন কারি কাজ করা, এত সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। তার সাথে এই যে পায়জামা, তো জানি না ও পায়জামা পরবে কিনা, ও পায়জামা পরতে চায় না একেবারেই, তো দেখা যায় নাহলে জিন্স দিয়ে পরবে, বলেছি পাঞ্জামা পরতে, তো পরবে না, যদি না পরে জিন্স পরবে। ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ, মানে একদম খুব সোবার কালারটা। আর এই যে এক বাক্স স্ট্রবেরি, খুব ভালো ফ্রেশ একদম, একটাও পচা টচা নেই। দাম যেন কত, মাত্র 50 টাকা। যে ঝুড়ি ভাজা নিমকি, নিমকি আর চিপস। এই যে জুতোটা, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এটা আসছে। আর এইটা যে কিনে আনা হলো, এই দুটো জুতো নেওয়া হলো। আমার একটা বিস্কিট কালারের জুতো খুব সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু ওর পায়েই হচ্ছে না সাইজে, তো শেষের জন্যই কালোটা নিতে হলো। ইসলামিক আঙুর, এই সাদা এই আঙুর তোমার, আর এই যে ফুল, সব এগুলো ট্রেনের কালেকশন, এটা না, এটা ট্রেনের কালেকশন না, বাকি এগুলো ট্রেনের কালেকশন। ব্যাগটা ওই নৈহাটি থেকে নিলাম, এই দুটো, পাঞ্জাবিটা আর এই কালো জুতোটা, মানে দামটা অনেকটাই কম, জানো না, সেদিন গড়িয়াহাটে প্রচুর দাম চাচ্ছিলাম, তোমাকে বললাম না, মানে 1800 2000-এর নিচে কিছুই না। আর এই পাঞ্জাবিগুলো আমি দেখছিলাম 1200 এরকম দাম। আর সেই পাঞ্জাবি আজকে আমার কাছে শুরুই করেছে 800 টাকা থেকে, তারপর তো আমি বার্গেনিং শুরু করলাম 500 দিয়ে, তো 500 দিয়ে শুরু করার পর এটা আমাকে 650 টাকায় দিয়ে দিল। তো যাই হোক, হয়তো বার্গেনিং করে একটু কমতো, তো ঠিক আছে, আমারও খুব পছন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে। সব কাটাকাটি, সব কিছু চা খেলাম, খেয়ে সব কাটাকাটি করে রেডি করলাম, আর ভিডিও করা হয়নি। তারপর এই এখন হবে ডিমের ঝোল, মানে কষা কষা করবো, ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু ভাজা, আমার শ্বশুরমশাই ডিম খাবেন না এর জন্য। আর এই আলু সেদ্ধ ডিমের হচ্ছে, আর উনি খাবে না, ওনার সাথে সবার জন্য মোটামুটি অল্প করলাম, সবাই একটু করে আলু ভাজা ডিমের ঝোল দিয়ে ডিম কষা দিয়ে খেয়ে নেবে। বাবা ধরিয়ে গেছিলো। যাই হোক, এই হয়ে গেছে মোটামুটি, ডিমটা হলেই হয়ে যাবে। আর ভালো লাগছে না, খেয়ে রাত্রিকে শুতে পারলে শান্তি। তো চলো, আজকের দিনটা বড় মাকে দিয়ে শুরু হয়েছিল, বড় মাকে দিয়েই শেষ করি। ভালো লাগলে ব্লগটাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।